পশ্চিমবঙ্গের গোমূত্র খাওয়া শুভেন্দু অধিকারীকে বলছি, আপনি এই মুহূর্তে আপনার দেশে নরেজগুলো বন্ধ করুন, অথবা আপনি এখন কি নরেজ দেখছেন? আপনার পিএস গুলি খেয়ে মারা গেছে, কখন আপনি মারা যান তাও নিশ্চিত নেই। আপনি শুধু যে আপনি মারা যান তা নয়, আপনার যে গোবর মূত্র খাওয়া যে দলগুলো আছে, দলের যে কর্মীগুলো আছে, এই কর্মীগুলো হচ্ছে উশৃঙ্খল জানোয়ার। আপনার মতো আপনি যেমন বানাইছেন ওদেরকে জানোয়ার, আপনার এক বড় জানোয়ার। আরে ভাই, বন্য জানোয়ার তো আপনার চেয়ে ভালো আছে। বন্য জানোয়ার তো আপনার মতো আচরণ করে না। আপনি বাংলাদেশ নিয়ে পড়ে আছেন কেন? বাংলাদেশে আপনার কি করেছে? আরে ভাই, বাংলাদেশে ঠিক এই করে ধরতে গেলে আপনারা বাঁচতেছেন। বাংলাদেশে যদি এই ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ করে দিত, আপনাদের কৃষকরা আপনাদেরকে জুতা দিয়ে পিটে আপনাদের ভারত ছাড়া করত। শুধু আমাদের দেশে আপনাদের খাদ্যদ্রব্যগুলো আনতে পারি বিদায় আপনারা ব্যবসা করতে পারতেছেন। আমরা যদি এইগুলো না আনতাম, আপনাদের এই যে কিছুদিন আগে দেখেছেন পেঁয়াজ আলু পচে পচে রাস্তায় ফেলাইছে, জমিনে পালাইছে, কই কেউ কিনারা নেই। যখন বাংলাদেশ আবার ব্যবসা শুরু করে দিচ্ছে আপনাদের সাথে, মাশাআল্লাহ, আপনাদের শুভেন্দু অধিকারী কথা, বাংলাদেশ উনি চোখের পলকে দখল করে ফেলবে। বাংলাদেশ তোমার বাপ দাদার সম্পদ, তোমার বাপের সম্পদ। আইসা দেখো বাংলাদেশে তোমার হারামের যা হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগাইয়া এই হারাম জাতকে বসাইছে মোদী সরকার। জোর করে ক্ষমতায় নিয়ে আবার বড় বড় কথা বলে। শুভেন্দু অধিকারী যদি বাংলাদেশে যদি শুধু একটা সরকারি ভাবে নেই, বাংলাদেশে আস তোর থাপড়ে বাংলা মানুষের দিকে কান পট্টি চিরা করে বেয়াদব হয়ে যাচ্ছে। রাজনীতি কে শিখেছে তোর মতো শুভেন্দু অধিকারী? রাজনীতি কি সেটা? মানুষকে মারা, মানুষের সাথে দ্বন্দ্ব বাঁধানো, হিন্দু মুসলিম দ্বন্দ্ব বাঁধানো, এটা কি রাজনীতি? একটা দেশে সবাই বসবাস করবে, সবার সমান অধিকার। তুমি কেন অধিকার হরণ করতে চাচ্ছ মুসলমানদের? নির্মম ভাবে রাস্তার মোটরসাইকেলের পেছনে বাচ্চাদেরকে টাইনা রাস্তার ভিতরে মাংস খস নিয়ে যাচ্ছ। এগুলো তো এই হিন্দুগুলা উগ্রবাদী হিন্দুগুলো, এগুলো তো মুসলমান এই আর মানুষের কাতারেই করে না। উগ্রবাদী হিন্দুগুলো মানুষের কাতারেই করে না, ওদের মানুষ বলেই যাবে না। হিংস্র ভাড়ি সেও খারাপ ওরা জানোয়ার। এই জানোয়ারদেরকে বলবো অতি দ্রুত তোমরা সাবধান হয়ে যাও, মুসলমানদের উপর অত্যাচার বন্ধ করো, নয়তো তোমাদের পরিণতি হবে ইসরায়েলের মতো। ইসরায়েলে যেভাবে ইরান কানপট্টি লাল করে বলছে, তোমাদেরকে চটাইয়ে কানপট্টি লাল করে ফেলবে, মনে রেখো। তোমার দেশের জনগণ তোমাকে চটাইবে।